আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। একবার রাজা কৃষ্ণচন্দ্রের আওতায় থাকা আওতাধীন এক জমিদারের মেয়ে ভালোবেসে ফেলেছিল ছোট জাতের একটি ছেলেকে, যে ছেলেটির নাম ছিল গোপাল। আর সেই ছেলেটিকেই বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু তার বাবা জমিদার তাকে কোনোভাবেই সেই ছোট জাতের ছেলের সাথে বিয়ে দিতে রাজি নয়। এই নিয়ে দুই বাপ বেটির মধ্যে ভীষণ তর্ক বিতর্ক চলছিল। পরদিন এই কথাটাই গ্রামের পুকুরে পানি আনতে যাওয়া গোপাল ভাঁড়ের স্ত্রী সহ আরও অনেক মহিলাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তখনই গোপাল ভাঁড়ের গিন্নির কানে কথাটি পৌঁছে গেল। একজন তো তাকে খোঁটা দিয়েই বলতে শুরু করলো। এই কথা শুনে গোপাল গিন্নির ভীষণ মন খারাপ হলো। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরে গেল। অন্যদিকে গোপাল ভাঁড়ও যখন বাড়ির পথে ফিরছিল, ঠিক তখনই সেই ছোট জাতের গোপাল ভাঁড়ের সামনে এসে দাঁড়িয়ে তার পরিচয় দিয়ে বলতে লাগল, সে এবং জমিদারের মেয়ে দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু জমিদার কোনোভাবেই তাদের এই ভালোবাসা মেনে নিতে রাজি নয়। সে তার মেয়েকে কখনোই এই ছোট জাতের গোপালের সাথে বিয়ে দিতে রাজি নয়। সে অন্য কোথাও তার মেয়েকে বিয়ে দিতে চায়, আর এই জন্যই সে গোপাল ভাঁড়ের কাছে এসেছে সাহায্যের জন্য। গোপাল ভাঁড় যেন তাকে কোনো না কোনোভাবে সাহায্য করে। গোপাল ভাঁড় ছেলেটিকে দেখে আর কথা শুনে ভীষণই মায়া হলো। আর যখনই বলল ছেলেটির নামও গোপাল, তখন তো গোপালের আরও ভীষণ মায়া লাগলো। তখন সে বলল, বেশ, তোমার জন্য আমি কিছু করব, তুমি চিন্তা করো না। এই বলে আশ্বস্ত করে গোপাল ভাঁড় বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে সে তার গিন্নির মুখ ভার করা, অন্ধকার করা একটা মুখ দেখতে পেল। দেখে সে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার গিন্নি? তখন তো গোপাল গিন্নি পুকুর ঘাটে যা যা শুনেছে সব কিছু গোপাল ভাঁড়কে বলতে লাগলো। গোপাল ভাঁড় তখন হাসতে হাসতে বলল, তোমারও এসব কথা বিশ্বাস হলো? আমি এই বুড়ো বয়সে যাব কিনা জমিদারের মেয়েকে বিয়ে করতে? তখন গোপাল ভাঁড় গিন্নিকে সব কিছু খুলে বলল। আর তারপর সে পরবর্তীতে আর কি কি ঘটনা ঘটাবে সেগুলোও গিন্নিকে সব খুলে বলল। তারপর দিন সকালবেলা গোপাল ভাঁড় সেই জমিদারের কাছে গেল জমিদারের সাথে কথা বলার জন্য। জমিদারের সাথে গোপালের ভীষণ ভালো খাতির ছিল। গোপাল ভাঁড় রাজার খুব কাছের মানুষ ছিল বিধায় জমিদার গোপাল ভাঁড়কে ভীষণ পছন্দ করত, আর তাকে খুব সমীহা করেই কথা বলতো। গোপাল ভাঁড় যাওয়ার পরে জমিদার তাকে বলল, কি হে গোপাল, তুমি না আমায় সেই উত্তর পাশের জমিটা আমার জমিদারের আওতায় এনে দেওয়ার জন্য বলেছিলে রাজামশাইয়ের সাথে কথা বলবে? গোপাল ভাঁড় তো এই সুযোগ পেয়ে সে বলল, বেশ, আমি তো তা করবই, তা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তবে আমি বলছিলাম একটি কথাটি হলো, আমি শুনলাম তোমার মেয়ের বিয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। কোন এক গোপাল নাকি তোমার মেয়েকে ভীষণ পছন্দ করছে, আর তুমি তার সাথে বিয়ে দিতে একদমই রাজি না। জমিদার বলল, হ্যাঁ, ঠিকই শুনেছ গোপাল, সে এক ছোট জাতের ছেলে। তখন গোপাল বলল, বেশ, তো আমি গোপাল তো আছি, আমি তো আর ছোট জাতের না, আর আমি তো রাজামশাই রাজসভায় কাজ করি, তুমি সবই জানো, তা আমার সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে জমিদার প্রথমে একটু অস্বস্তি বোধ করলো, তারপর মনে মনে ভাবলো রাজামশাইয়ের কাছের লোক গোপাল ভাঁড়ের সাথে মেয়ে বিয়ে দিলে সেও রাজামশাইয়ের কাছের লোক হতে পারবে, আর রাজামশাইয়ের কাছ থেকে অনেক কিছুই সে ফায়দা লুটতে পারবে। এই ভেবে সে গোপাল ভাঁড়কে কথা দিল যে সে তার মেয়েকে গোপাল ভাঁড়ের সাথে বিয়ে দিবে। তারপর তারা গোপাল ভাঁড় আর জমিদার দুইজন মিলে দিনক্ষণ সব কিছু ঠিক করে ফেলল। এরপর সেখান থেকে গোপাল ভাঁড় সোজা চলে আসলো রাজামশাইয়ের কাছে, আর রাজামশাইয়ের কাছে সব কিছু খুলে বলল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের কথা শুনে রাজামশাই বলল, বেশ, তো
কিছু ভালোর জন্য না হয় আমরা কিছু ছলচাতুরি করলাম, তাতে কি দোষ হবে বলো? তারপর গোপাল ভাঁড় সেই গোপালকে বলল, দিন তারিখ সব বলে দিয়ে বলল, এই দিন সকালবেলা তুমি আমার বাড়িতে চলে আসবে। ঠিক সেই দিন সকালবেলা গোপাল ভাঁড়ের বাড়িতে চলে আসলো। আর গোপাল ভাঁড় গিন্নিকে বলল, গোপালকে যেন ঠিক তার মতো পোশাক আশাক পরিয়ে সাজানো হয় বরের ভেষে। আর গোপাল ভাঁড় আরও বলে দিল সেই গোপালকে যে কোনোভাবেই যেন সে মাথা থেকে টোপর না খোলে, কেউ যে তাকে যাই বলুক না কেন সে মাথা থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত টোপরটা যেন না খোলে। এই বলে গোপাল ভাঁড় সেখান থেকে চলে গেল। তারপর সেই সাজানো গোপালকে নিয়ে রাজা সহ রাজসভার সবাই সেই সব জমিদার বাড়ির দিকে রওনা হলো বিয়ের জন্য। বিয়ের সময় হয়ে গেল। রাজা রাজসভার সকলকে নিয়ে এবং গোপালকে নিয়ে উপস্থিত হয়ে গেল বিয়ে বাড়িতে। তারপর বিয়েও কাজ সম্পূর্ণ হয়ে গেল। শুভদৃষ্টি, সিঁদুরদান সব কিছু সম্পূর্ণ হওয়ার পর যখনই মালা বদল হবে, তখনই মাথার থেকে টোপর খোলার সময় সবাই তো চমকে উঠল, এ তো গোপাল ভাঁড় নয়। তখন জমিদার দৌড়ে এসে রাজামশাইয়ের কাছে বলল, রাজামশাই, গোপাল ভাঁড় আমার সাথে ধোঁকাবাজি করেছে। গোপাল ভাঁড় আমার সাথে যা কথা দিয়েছিল এটা তো সে করলো না। তখন রাজামশাই বলল, তুমিও তো অন্যায় করেছো। তুমি কিছু জমি পাওয়ার লোভে তুমি তোমার মেয়েটিকে গোপাল ভাঁড়ের মতো একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে রাজি হয়েছ। এ কি অন্যায় ছিল না? জমিদার তখন চুপ হয়ে গেল, আর কিছুই সে বলল না। তখন আড়াল থেকে গোপাল ভাঁড় বেরিয়ে আসলো। আর তখন সে বলল, জমিদার বাবু, তোমার তো সবই আছে, আর ওই জমিটাও না হয় তোমাকে রাজামশাই তোমার অধীনে দিয়ে দিবে। তাহলে কেন ওদের অবুঝ ভালোবাসায় বাগড়া দিচ্ছ? ওদের মধ্যে যা হওয়ার তো হয়েই গেছে, সিঁদুর দান, মালা বদল, শুভদৃষ্টি সব হয়ে গেছে, এখন আর তোমার কিছুই করার নেই। তার থেকে ভালোই মেনে নেওয়াটাই ভালো, তোমার মেয়ে সুখীই হবে। তখন গোপালের কথা শুনে জমিদার আর কিছুই বলল না। ভালোই সব মিটে গেল, আর সেই গোপালের সাথে জমিদারের মেয়ের বিয়েও হয়ে গেল। গোপাল ভাঁড়ের এই কাজে মোটামুটি সবাই খুব খুশি হলো, আর সবাই গোপাল ভাঁড়কে ঘটক গোপাল বলে উপাধিও দিতে লাগলো। গোপাল ভাঁড়ের গিন্নিও ভীষণ খুশি হলো। তো আজকে এই ছিল গল্প। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা।